হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের স্টোরিটা 2021 সালে নির্মিত একটা জাপানিজ মুভি, যেটাতে দেখানো হয়েছে একটা স্কুল স্টুডেন্টের জীবনে ঘটে চলা কিছু অদ্ভুত ঘটনা। মুভিটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। সিনেমা শুরু হয় জাপানের একটা ছোট্ট শহরে ইচিকাওয়া হাই স্কুল থেকে, যেখানে টিচার স্টুডেন্টদের টেস্ট পেপার দিচ্ছিল। তাদের মধ্যে মেইন ক্যারেক্টার, যার নাম মিয়ামোটো আসুকা, যে খুবই ফ্রেন্ডলি কিন্তু বোকা প্রকৃতির মেয়ে। এখনও পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় সে 0 পায়। তার বয়ফ্রেন্ড ইয়োশিদা তার পেপার দেখে বলে 0 তো তার লাকি নাম্বার। দেন অ্যাজ ইউজুয়াল তার টিচার তাকে কিছু কথা শুনিয়ে দেয়, কারণ তিনি জানেন আসুকা যদি পড়াশোনায় মন না দেয় তাহলে সে ফিউচারে কিছুই করতে পারবে না। কিছু সময় পরে তাদের হিস্ট্রি টেস্ট শুরু হয়। প্রথম প্রশ্নে বলেছে কোন মনুমেন্টে কয়েন দিয়ে উইশ করলে সেটা পূর্ণ হয়। উত্তর না জানায় সে ফাঁকা স্থানে একটা জায়গার নাম লিখে দেয়, যার নাম গাচিমো। তখনই জানলার বাইরে একটা জোরালো আলো দেখা যায়। শহরে ওই স্থানে একটা জঙ্গলের রাস্তা প্রকট হয়ে যায়। পরের দিন সকালে সে ইয়োশিদার সঙ্গে স্কুলে যাওয়ার পথে সেই রাস্তা দেখতে পায়, যেটা তারা আগে কখনোই দেখেনি। তারা সেই পথে এগোতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা একটা ধর্মস্থলের কাছে পৌঁছায়। আসুকা একটা কয়েন দিয়ে পরের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার প্রার্থনা করে। তারপর তারা স্কুলে ফিরে আসে। আগের টেস্টের রেজাল্ট দেওয়া হয়, যাতে আসুকা পেয়েছে মাত্র 5 মার্কস। এতক্ষণে সে মন্দিরের কথাও ভুলে গিয়েছে। সেদিনই পলিটিক্স এর এক্সামও ছিল। প্রথম প্রশ্নে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হয়। তার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিন্তু কাগজ খালি ছাড়ার বদলে সে তার বয়ফ্রেন্ডের নাম লিখে দেয়। আর কোনো প্রশ্নের উত্তর না পারায় সে ঘুমিয়ে পড়ে। স্কুলের শেষে আসুকা আর ইয়োশিদা তার বাড়িতে যায়। ভেতরে গিয়ে সে তার প্যারেন্টসের ঝগড়ার আওয়াজ পায়, কারণ তার পিতার চাকরির সমস্যা, তিনি একজন সেলসম্যান, এবং তার মায়ের অন্যের সঙ্গে সম্পর্ক। আসুকা তাদের ইগনোর করে আর ইয়োশিদাকে নিয়ে নিজের রুমে যায়। রুমে আসার সময় সে একটা দরজার বাইরে একটা খালি প্লেট দেখে। এখানে জানা যায় তার একটা যমজ ভাই আছে, যার নাম কিসুকে, যে পড়াশোনায় খুবই ভালো ছিল এবং প্রত্যেক এক্সামে সে টপ করত। কিন্তু একবার হাই স্কুলের এন্ট্রান্স এক্সামে সে ফেল করেছিল, যেটা সে মেনে নিতে পারেনি এবং নিজেকে সে একটা রুমের মধ্যে সীমিত করে নেয়। সে কারোর সঙ্গে কথাও বলে না এবং সবসময় কম্পিউটারে গেম খেলতে থাকে। নিজের ভাইয়ের কথা বলার পর তার মন খারাপ হয়ে যায়। ইয়োশিদা সুপার মার্কেট যায় কিছু খাবার কিনতে। অন্যদিকে টিচার টেস্ট পেপার চেক করছিল। হঠাৎই সেই টেম্পলের মধ্যে এক প্রকার আলো দেখা যায়, যেটা কোনো ঘটনার ইঙ্গিত দেয়। কিছুক্ষণ পর আসুকা তাকে ফোন করে বলে তার এত সময় লাগছে কেন, কিন্তু ইয়োশিদা তাকে বলে সে খুবই ব্যস্ত আছে, তাই সে এখন আসতে পারছে না। কল কাটার পর সে তার ক্লাসমেট এর মেসেজ পায় আর জানতে পারে ইয়োশিদাকে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয়েছে। ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার তার ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। পরের দিন আসুকা অ্যাজ ইউজুয়াল স্কুলে যায়, কিন্তু এই পুরো ঘটনার জন্য সে খুবই চিন্তিত। অন্যান্য দেশের রাষ্ট্রপতিদের উধাও হওয়ার খবরও তারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে। কিছুক্ষণ পর টিচার এসে তাকে তার রেজাল্ট দেয়। সে অবাক হয়ে যায়, কারণ সে টেস্টে ফুল মার্কস পায়, যদিও সে অনেক প্রশ্নের উত্তরই দেয়নি। ভালোভাবে দেখে সে বুঝতে পারে ইয়োশিদা জাপানের প্রধানমন্ত্রী হয়েছে, কারণ সে সেটা এক্সামে লিখেছে। ধর্মস্থলে প্রার্থনার জন্য সে এই অদ্ভুত শক্তি পেয়েছে। এখন তার উত্তর অনুযায়ী দুনিয়ায় যে কোনো কিছু ঘটতে পারে, যাতে সে ফুল মার্কস পেতে পারে। এবার কি হতে পারে সেটা তোমরা আগে জানতে পারবে। সে নিজের ভুল ঠিক করতে সমস্ত উত্তর গুগল করে টেস্ট পেপারে লিখে দেয়, আর সৌভাগ্যবশত সব কিছু আগের মতো হয়ে যায়। ইয়োশিদাও ফিরে আসে অ্যাজ আ স্টুডেন্ট, এবং যারা উধাও হয়েছিল তারাও ফিরে আসে। এবার তাদের আর একটা টেস্টের সময়। এটা ছিল ম্যাথ টেস্ট। স্কুলের পরে আসুকা ইয়োশিদার সঙ্গে দেখা করে এবং তার সেই অদ্ভুত শক্তির কথা তাকে বলে। ইয়োশিদা সেটা বিশ্বাস করে না এবং তাকে কিছু লিখতে বলে, কিন্তু কিছু লেখার আগেই তারা দেখে শহরের মাঝখানে একটা টাওয়ার দুলতে শুরু করে। এটা ম্যাথের এক্সামে একটা ভুলের কারণে হয়েছে। দুজন তখন টিচার্স রুমে যায় ও ভুল ঠিক করে। টাওয়ার নিজের অরিজিনাল শেপে চলে আসে এবং ইতিমধ্যে এই খবরটা টিভিতেও দেখানো হয়েছে।
বাড়ি ফেরার সময় তারা ওই জায়গায় গিয়েছিল যেখানে ধর্মস্থল ছিল, কিন্তু এখন ওখানে কিছুই ছিল না, আর ওদের কাছে সেটা খোঁজারও কোনো উপায় নেই। এখন সব কিছু স্বাভাবিক রাখার জন্য একমাত্র উপায় হলো আসুকার কঠিন পরিশ্রম, যাতে সে সমস্ত প্রশ্নে সঠিক উত্তর দিতে পারে। এক্সামে ফুল মার্কস পাওয়ার জন্য সে ওই রাত পড়তে বসে, কিন্তু কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে পড়ে। পরের সিনে আসুকা আর ইয়োশিদা টিচার এর রুমের বাইরে ছিল। টিচার টেস্ট পেপার চেক করছিল এবং যেমনটা হওয়ার ছিল সে ফুল মার্কসই পায়। ঘরে ফিরে সে দেখে তার পিতা খুবই খুশি, কারণ তিনি সেদিন সর্বাধিক সেলস করেছিলেন। আসুকা আগের পরীক্ষায় লিখেছিল পরিশোধিত জল শরীরের জন্য খুবই উপকারী, এজন্য ওয়াটার পিউরিফায়ার বেশি বিক্রির জন্য তার পিতা অধিক লাভ করেছেন। নিজের পিতাকে খুশি দেখে সে এই পরিবর্তনগুলো মেনে নেয়। কিছুদিন পরে সে টিভিতে শহরের দাঙ্গার খবর পায়। যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় তখন আসুকা নিজের শক্তি দিয়ে সব কিছু স্বাভাবিক করে দেয়। হঠাৎই এই শক্তি দিয়ে সে তার পারিবারিক সমস্যা সমাধানের বিচার মাথায় আনে। পরের টেস্টে বর্তমান অ্যাস্ট্রোনট এর নাম জিজ্ঞাসা করা হয় যে সম্প্রতি মহাকাশে যাবে। সে নিজের মায়ের বয়ফ্রেন্ডের নাম লিখে দেয় এবং তাকে মহাকাশে পাঠিয়ে দেয়, ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর তার মা তাদের ফ্যামিলির ভালোভাবে দেখভাল শুরু করে এবং তাদের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর মাত্র সে তার ভাইকে সাহায্য করতে চাইতো। পরের টেস্টে সে লেখে তার ভাই ঘরের বাইরে বেরোবে আর আগের অবস্থায় ফিরে আসবে, তবে সে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। সে বাড়ি ফিরে দেখে তার পিতা আর ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। তার পিতার চাকরি আবার সংকটের মুখে এবং তার পরিবারে আবার ঝামেলার সৃষ্টি হয়। আসুকা বুঝতে পারে তার করা সমস্ত পরিবর্তনই টেম্পোরারি। তখন সে তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে একজন ব্রাইট স্টুডেন্ট ছিল। সে তার দরজার বাইরে বসে প্রত্যেক দিন জোরে জোরে পড়ে। সে অনেক ভুল করে, সেটা তার ভাই শুনতে পায় কিন্তু কোনো হেল্প করে না। এভাবেই একদিন আসুকা একটা ম্যাথসের কোশ্চেন ছেড়ে দিচ্ছিল যেটা খুবই কঠিন ছিল। তখন সে প্রথমবার তাকে হেল্প করে। এরপর থেকে আসুকা তার ভাইয়ের সাহায্যে ভালোভাবে পড়াশোনা করতে থাকে। তার পিতা বই পড়া শুরু করে আর নিজের কাজে আরও এফোর্ট দিতে থাকেন। তার মাও আর সকলের নাম্বার ডিলিট করে দেয় এবং নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে। এক সপ্তাহ পরে আসুকা কারো সাহায্য ছাড়া একটা এক্সামে ফুল মার্কস পায়। সে বাড়ি ফিরে তার ভাইকে থ্যাঙ্কস জানায়, কিন্তু তবুও সে দরজা খোলে না। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তার ভাই নিচে এসে সবার কাছে ক্ষমা চায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদিন স্কুলে যাওয়ার সময় আসুকা তার ব্যাগে তার সেই টেস্ট পেপারটা পায় যেটা সে ছিঁড়ে ফেলেছিল, কারণ সেই মাত্র 5 পেয়েছিল। টুকরো দুটো জুড়তে সেই জায়গা আবার প্রকট হয়। তখন তারা দেখে সে প্রথম উত্তরে এই জায়গার নামই লিখেছিল। দুজন সেই ধর্মস্থলের কাছে গিয়ে সব কিছু আগের মতো নর্মাল হওয়ার প্রার্থনা করে, কিন্তু কিছু লাভ হয় না আর তারা ফিরে যায়। এরপর স্কুলে আবার টেস্ট হয় জিওগ্রাফি আর পপুলেশনের উপর। হঠাৎই তার মনে পড়ে ইচ্ছা পূরণের জন্য সে একটা কয়েন দিয়েছিল। ইচ্ছা শেষ করতে তাকে ওই কয়েনটা ফেরত নিতে হবে। সেই জন্য সে তাড়াতাড়ি এক্সাম শেষ করে ধর্মস্থলের কাছে যায়। কয়েন একটা কাঠের বাক্সর ভেতর ছিল। সে সেটাকে একটা গাছের ডাল দিয়ে বাইরে বার করার চেষ্টা করে। অন্যদিকে তার ফ্যামিলিকে দেখানো হয় যারা একসাথে বসে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলে এবং নিজের ভবিষ্যতের কথা আলোচনা করতে থাকে। এর সঙ্গে টিচারকে দেখানো হয় যে টেস্ট পেপার চেক করছিল। তিনি আসুকার পেপার চেক করেন এবং অ্যাজ ইউজুয়াল সে ফুল মার্কস পায়। ঠিক সেই সময় আসুকার ভুলে কয়েন আবার বক্সে পড়ে যায় আর একটা জোরালো আলোর সৃষ্টি হয়। পরের সিনে দেখানো হয় ধর্মস্থলের সামনে কেউ নেই, পুরো শহর, দেশ আর দুনিয়া খালি। অবশেষে দেখানো হয় রিসেন্ট টেস্টে একটা প্রশ্ন ছিল বিশ্বের বর্তমান জনসংখ্যা কত। সে সেই প্রশ্নটা খালি ছেড়ে দেয় এবং এই জন্যই বিশ্বে পপুলেশন 0, আর কোনো মানুষই নেই। কিন্তু এরপর কি হয়? এটা একটা সাসপেন্স থেকে যায় আর মুভিটা এখানেই শেষ হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।